ওই যে আমার মায়া, মায়ার কাছে পৃথিবীর সব থেকে ভালো মানুষটা যেমন আমি, ঠিক তেমন পৃথিবীর সব থেকে খারাপ মানুষটাও আমি। তো মায়া আইতেছে। কানাডা থেকে একটা ভালো ছেলের সন্ধান পাইছে। আপনার মেয়ে মায়া আছে না, ছেলের মা বলছে তাকে কানাডা নিয়েও পড়াশোনা করাবে, বিয়ে করাবে। মায়া, তোমার একটা কথা কইতাম। আমি আসলে তোমার অনেক পছন্দ করি, ভালোবাসি। তোমার মত কি সেটাই জানতে চাইতেছি। বেশি কিছু কইতে হইব না, আমারে হবা না কইলেই চল। একটা তো কইয়া যাও। প্রতিটা মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি। মায়া হয়তো আমার জন্য সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি। মায়া, তোমার বন্ধু সাবার কাছ থেকে আমি জানতে পারছি তুমি কথা কইতে পারো না। দেখো, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার মনে হয় এটা জানার পর থেকে আমি তোমার আরো বেশি ভালোবাসি। তোমার মত যদি হওয়া হয় তাহলে তুমি আমার দিকে ফিরে তাকাইবা। মায়ের অবস্থা দিন দিন খারাপ হইতেছে। ছোটবেলা থেকেই মাকে প্যারালাইজড অবস্থায় দেখতেছি। বাবা মার ভালোবাসা ছোটবেলা থেকেই পাইনি। মা না থাকলে আমি কারে নিয়ে বাঁচবো? তবু তো আমাকে চারপাশ থেকে চেপে ধরতেছে। আমি এখন পুরাই নিরুপায়। পোলার লগে কিন্তু মায়ের বিয়া ফাইনাল করতে হইব। কালু ঘটক তো কইলো পোলা কানাডায় থাকে, টাকা পয়সা মেলা। আর সবচেয়ে বড় কথা কি জানো, তোমার বৌমা মায়ের যে বিয়া করতে রাজি হয়েছে, এটাই তো বড় কথা। ছিল বিদেশে তোমাকে নিয়ে যাবে, লেখাপড়া করবে। আমি জানি, আমি জানি, অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা আমাকে পছন্দ করে ফেলেছে। আগামী 10 দিন পর শুক্রবার বিয়ের দিন ঠিক করে ফেলেছে। আমার মাথা কাজ করতেছে না। প্লিজ কিছু একটা করো, চলো পালিয়ে যাই। আমি মায়াকে পাগলের মতো ভালোবাসি। মায়ের কাছে আমি থাকতে পারবো। আমাদের গ্রাম থেকে অনেক দূরে আরও 2টো স্টেশন পরে হচ্ছে হিরণপুর স্টেশন। ওই স্টেশন থেকে আমরা পালাবো, কারণ আমাদের এলাকার স্টেশন থেকে পালালে তোমার ভাই বা পরিচিত কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। তুই কি একবার ভাবছিস তুই চলে গেলে কাকিমার কি হইব? এটা একবার ভেবে দেখিস। আরেকবার মামার সাথে যোগাযোগ করে মামাকে আমি চলে যা। বৌদির চিকিৎসা তো করানো লাগবে নাকি? ভগবানের উপর ভরসা করে তুই যা, শহরে যা। আসলে ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও জানেন না। কি করবি বল, তোর ভাগ্যে ছিল। আঙ্কেল যে ছেলেকে পছন্দ করেছে তুই তাকে বিয়ে করে চলে যা। কোনো মতেই যেতে পারতে বাবা, ওখানে পৌঁছাবো। আমি নিজেও জানতাম না কেন আমাকে শহর থেকে এভাবে ধরে আনা হয়েছিল, কেন এবার পুলিশ আমাকে ধরে নিয়ে আসে। মায়া তো আমার সাথে যায় নাই। মায়া তাহলে কোথায় গেছিল? কি হয়েছিল মায়ের? মায়াকে তো আমি নিয়ে যাই নাই সেদিন। ভাইয়া, কথা হয়েছে? কেমন হয়েছে মানে? মায়াকে এখনো খুঁজে পাওয়া যায়নি ভাইয়া। মায়া যাওয়ার আগে আপনাকে এই চিঠিটা দিয়ে যেতে বলেছে, সাথে নূপুরটা। আমি তোমাকে পৃথিবীর সব থেকে আপন ভেবে নিয়েছিলাম। কখনো ভাবিনি তুমি এভাবে আমার অসহায়ত্বের সুযোগ নেবে। আমি বোবা, কথা বলতে পারি, সব জেনেও আমাকে ভালোবেসেছিল।
তোমাকে পেয়ে মনে হয়েছিল তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ। আমি পৃথিবীর সব থেকে ভালো মানুষটাকে ভালোবেসেছিলাম। কখনো ভাবতে পারিনি সেই মানুষটা পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। বেঁচে থাকতে আর কোনোদিন তোমাকে সামনে দেখতে চাইনি। চলে যাচ্ছি অনেক দূরে। এই অতীতপুর আমার অনেক আপন ছিল, তো অতীতপুরের মানুষ আমাকে আপন ভাবতে পারেনি। চলে গেলাম সবাইকে ছিল, আর কোনোদিন ফিরে আসবো না। কাকিমার শরীর খুব খারাপ। মায়ার অ্যাক্সিডেন্ট হয়। হসপিটাল থেকে মায়ের বাড়িতে ফোন আসে। ততক্ষণে মায়া না ফেরার দেশে চলে গেছে। মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। আজ প্রথম তোমার সাথে দেখা। তুমি সবসময় বলতে আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু দেখো আজকে আমাকে একা রেখে তুমি একা আছো। আমি চাইলেও তোমার কাছে আসতে পারছি না। এই জন্মে অপেক্ষায় রয়ে গেল, কিন্তু পরের জন্মে আমরা আবার ফিরবো।